আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা সহপরিবার মিলে যাচ্ছি মদিনাতে পবিত্র ঈদুল আধা পালন করার জন্য। প্রতি ইয়ারে হয়তো আব্বু থাকে না, না হয়তো ভাইয়া থাকে না, মানে আমাদের ফ্যামিলির কেউ না কেউ একজন তো মিসিং থাকবে ঈদের মধ্যে। বাট আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এবার 2024 সালে আমরা সবাই মিলে একসাথে ঈদ পালন করতে পারবো। এখন আমরা আছি ট্রেন স্টেশনে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বিকজ আমাদের ট্রেনটা ছিল 1টার দিকে। তো আমরা 11টার দিকে বাসা থেকে বের হয়ে পড়েছিলাম আর 1 ঘন্টার মধ্যে ট্রেন স্টেশনে পৌঁছে গিয়েছি। ট্রেনটা ছিল বুলেট ট্রেন। যদি আমরা বাই কারে যেতাম তাহলে আমাদের 5 থেকে 6 আওয়ারের মতো লাগতো, বাট ট্রেনে যাওয়ার কারণে আমরা 2 আওয়ারের মধ্যেই পৌঁছে যাব ইনশাল্লাহ। সকালে বের হওয়ার সময় আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বের হইনি, তো আমরা বিজনেস লাউঞ্জ খুঁজতেছিলাম, যেহেতু আমাদের বিজনেস ক্লাসের টিকিট ছিল। বাট আমাদের হাতে বেশি একটা সময় না থাকায় আমরা আর খাওয়া দাওয়া করতে পারিনি। তো এই তো আমাদের ট্রেন এখানে ওয়েট করছিল আর আমরা ট্রেনের দিকে যাচ্ছিলাম। সৌদিরে বুলেট ট্রেনে আমাদের সবারই ফার্স্ট টাইমের জন্য ট্রাভেল ছিল, কারণ আমরা এর আগের বার মদিনায় গেলে হয়তো প্লেনে যেতাম আর না হয়তো বাই কারে যেতাম, কিন্তু এবার আমরা ফার্স্ট টাইম বুলেট ট্রেনে যাব এই ডিসিশন নিয়েছিলাম। এই ট্রেনটি কোনোভাবে বিমান থেকে কোনো অর্থে কম ছিল না, বিকজ সবগুলো ফ্যাসিলিটিস পুরো বিমানের মতনই ছিল। আমাদের এই যাত্রাটা সব থেকে বেশি আনন্দের ছিল বিকজ অফ আমরা সবাই একসাথে ট্রাভেল করছিলাম, দ্যাটস ওয়াই। আজ মদিনাতে যাব এই এক্সাইটমেন্টে তো আমার কালকে সারা রাত ঘুমই হয়নি। ট্রেনটি ঠিক এক্সিট টাইমেই ছেড়েছিল, 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক হয়নি। অ্যান্ড এই ট্রেনটির স্পিড ছিল প্রায় 300 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের মধ্যেই মনিটরে দেখা যাচ্ছিল যে এটির স্পিড কখন উঠে কখন বাড়ে। তো কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আমাদেরকে রিফ্রেশিং চাওয়াল অ্যান্ড খেজুর সার্ভ করা হচ্ছিল। যেহেতু দেশটি সৌদি আরব, সো খেজুর তো সবকিছুর সাথে থাকবে, এটাই মাস্ট। তার সাথে সাথে গাওয়াও সার্ভ করা হচ্ছিল। গাওয়া হচ্ছে এক ধরনের ড্রিঙ্কস, আর এই গাওয়াটা আমার আব্বুর অনেক পছন্দের, যদিও আমরা কেউই খাই না, শুধুমাত্র আব্বু আর ভাইয়ারাই খায়। তো এই তো আমাদের ট্রেনটি এখন আছে জেদ্দাতে। মক্কা থেকে জেদ্দা, দেন জেদ্দা থেকে আমরা ডিরেক্ট মদিনাতে চলে যাব। আর এই ট্রেন থেকে বাহিরের ভিউ এত সুন্দর লাগছিল, পাহাড়গুলো, মরুভূমিগুলো। আমাদের ঠিক ফ্রন্ট সিটে একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, আর এই বাচ্চা মেয়েটা আব্বুর সাথে কথা বলছিল, খেলছিল। মেয়েটি অ্যারাবিয়ান ছিল আর এত মিশুক ছিল। এখানকার ছোট ছোট বাচ্চারা অনেক বেশি ফ্রেন্ডলি হয়, মিশুক হয়। তো কিছুক্ষণ পর আমাদেরকে এখানে খাবার সার্ভ করছিল। সবাই একটা ছোটখাটো ন্যাপ নিয়েছিল ট্রেনে ওঠার পর। তো এই তো খাবার চলে আসাতে আমরা আবার সবাই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এখানে খাবারই ছিল ল্যাম্বের মিট আর রাইস। যদিও আমি ল্যাম্ব মিট খাই না, দ্যাটস ওয়াই আমি খাবারটা খেতে পারিনি একটুও। আলহামদুলিল্লাহ আমরা মদিনাতে পৌঁছে গিয়েছি, চলে এসেছি। এখন এক এক করে সবাই নেমে পড়ছিলাম। আমাদের এই জার্নিটা খুবই স্মুথ ছিল, খুব আরামের একটা জার্নি ছিল। সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে অনেকেই মদিনাতে এসেছিল আমাদের মতনই ঈদ পালন করার জন্য। রেলওয়ে স্টেশনটা একদম এয়ারপোর্টের মতনই ছিল, চেকিং করা থেকে শুরু করে একদম সবকিছুই। এখন আমরা যাচ্ছিলাম গাড়ির দিকে। স্টেশন থেকে বের হয়ে আমরা গাড়ি খুঁজছিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য, আর আমাদের আগে থেকে হোটেল বুকিং করা ছিল অনলাইনে। এখানে টেম্পারেচার ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। ভেতরে থাকার কারণে এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু বাহির হওয়ার সাথে সাথে বুঝতে পারছিলাম এই রোদের তাপটা। স্টেশনের বাহিরেই বাসটি ছিল, তো আমরা সবাই বাসটিতে উঠে পড়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। এটা ছিল উহুদের পাহাড়। উহুদের পাহাড়ের কথা তো আমরা সব মুসলমানই জানি। মদিনাতে অবস্থিত এই উহুদের পাহাড় হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। চলে এসেছি আমরা আমাদের হোটেল এরিয়াতে, আর আমাদের হোটেল এরিয়াটি নবীজির রওজা মোবারকের খুব পাশেই। আমাদের হোটেল থেকে নবীজির রওজা মোবারকে যেতে 2 মিনিট সময় লাগে মাত্র। এই ছিল হোটেলের ফ্রন্ট এরিয়া। যেহেতু এটা মসজিদ আল নবাবী রোড, সো এটা অলওয়েজ ক্রাউডই থাকে। চলে এলাম হোটেলের মধ্যেই, আর যেহেতু আমরা অনলাইনে রুম বুকিং করে রেখেছিলাম, তো এখান থেকে আমরা আমাদের রুম কিগুলো বুঝে নিচ্ছিলাম। এখানে যে 3 জন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজন হচ্ছে এই দেশের কারেন্ট কিং, আরেকজন হচ্ছে তার বাবা, আর আরেকজন তার দাদা। আর এইখানকার সবগুলো হোটেল হোক বা রেস্টুরেন্ট হোক, সব জায়গাতেই 3 জন মানুষের ছবি মাস্ট থাকা প্রযোজ্য। রুমে গিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন ফজরের নামাজ পড়তে এসেছি, অ্যান্ড তার সাথে সাথে আমরা নবীজির রওজা মোবারকও জিয়ারা করব।
এখানে মেয়েরা ফজরের পর আর ইশারের পর নবীজির রওজা জিয়ারা করতে পারে, আর ছেলেরা সব নামাজের পরই করতে পারে। এখানে আমরা অপেক্ষা করছিলাম ফজরের নামাজ শেষ হওয়ার জন্য। ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আমরা যাব। মসজিদের ভেতর পুরোটাই ফুল ছিল, তাই আমরা বাহিরেই নামাজ আদায় করেছিলাম। এই তো চলে এলাম আমার নবীজির রওজার সামনে। এখানে শুয়ে আছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই জায়গাটাতে আসার পর সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। যদিও পুরুষেরা একদম কাছ থেকে দেখেই সালাম জানাতে পারে, কিন্তু মহিলাদের জন্য একটা পর্দার ব্যবস্থা থাকে। এন্ড আমরা পর্দার এই পাশ থেকে দেখেই সালাম জানিয়েছিলাম। আর এখানে 2 রাকাত নফল নামাজও পড়েছিলাম। যতটুকু সময় জায়গাটাতে ছিলাম, কিরকম অনুভূতি হয়েছিল সেটা এখন এখানে বলে প্রকাশ করার মতন নয়। টু বি অনেস্ট, আমার তো এখান থেকে আসতে একদমই মনে চাচ্ছিল না। বাহিরে কি সুন্দর সূর্যের আলো ফুটে গিয়েছিল, আর আমাদের হোটেল এরিয়াটাও অনেক সুন্দর ছিল। চারপাশে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট। তার থেকে বড় কথা, আমাদের হোটেলটা ছিল একদম মসজিদ আল নবাবের সাথে। দ্যাটস ওয়াই হচ্ছে আরো বেশি ভালো লাগছিল। এই সকালটা ছিল আমাদের মদিনার প্রথম সকাল। তো আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।